একটি সাধারণ গ্রামে কুঁড়ে ঘরে আব্দুল্লাহ আর তার স্ত্রী বাস করে। তারা মেঝেতে বসে কথা বলছেন। ঘরে চালের পাত্রটি খালি দেখা যাচ্ছে। ওগো, ঘরে এক মুঠো চালও নেই। মেয়েটা জাগলে আজ কি খাবে? একটু বনে গিয়ে কিছু কাঠ জোগাড় করে আনো। বাজারে বিক্রি করতে পারলে অন্তত আজকের খাবারটা জুটবে। ঠিক বলেছ, অলস হয়ে বসে থাকলে রিজিক আসে না। দাও, আমার কোড়ালটা দাও। আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। আব্দুল্লাহ কুড়ালটি হাতে নিয়ে কাঠ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। আব্দুল্লাহ বনের ভেতর ক্লান্ত হয়ে ঘুরছে। সে একে একে গাছের ডাল দেখছে, কিন্তু সব ভেজা ও কাঁচা। সে একটি বড় গাছের নিচে বসে ঘাম মুছছে। হায় আল্লাহ, আজ একটা শুকনো কাঠও পেলাম না। আব্দুল্লাহ হঠাৎ গাছের গোড়ায় এক টুকরো কাঠ দেখতে পেল, অর্ধেক মাটির নিচে আর অর্ধেক উপরে। ওই তো এক টুকরা কাঠ দেখা যাচ্ছে, যাই মাটি সরিয়ে সবটুকু উপরে তুলি। আব্দুল্লাহ কুড়াল দিয়ে গর্ত করতে লাগে। গর্ত করতে করতে হঠাৎ তার কুড়ালের সঙ্গে কি একটা লেগে জোরে করে আওয়াজ হয়। মাটি সরিয়ে কিছু একটা দেখে। এ কি? মাটির নিচে ওটা কি? এটা তো একটা মাটির ঘোড়া। আব্দুল্লাহ ঘোড়াটি বের করে, মুখ খোলে। সে দেখে ঘোড়াটি চকচকে সোনার মোহরে ভর্তি। সুবহানাল্লাহ, এত সোনা! কিন্তু না আব্দুল্লাহ, লোভ করিস না। এই জমি তোর না, এই ঘোড়াও তোর না। পরের সম্পদে হাত দেওয়া গুনাহ। তোকে শুধু এই জমির মালিক শুকনো কাঠ কাটতে বলেছে। আব্দুল্লাহ ঘোড়াটি আবার আগের মতো মাটিতে পুঁতে রেখে খালি হাতে বাড়ি ফেরে। বাড়িতে ফিরে এসে আব্দুল্লাহ তার স্ত্রীকে সব খুলে বলছে। ঠিক ওই সময় জানালার আড়ালে দাঁড়িয়ে প্রতিবেশী রাশেদ সব শুনে ফেলেন। বুঝলে গিন্নি, আজ বনের নিম গাছের নিচে এক ঘোড়া সোনা পেয়েছিলাম, কিন্তু আমি তা নিইনি। আব্দুল্লাহ তো আস্ত একটা গাধা। আজ রাতে গিয়ে আমি ওই ঘোড়াটা চুরি করব। রাত গভীর, চতুর্দিক নিঝুম। রাশেদ বনের মধ্যে দৌড়াচ্ছে, তার হাতে একটি বস্তা। আর একটুখানি, ওই তো নিম গাছ। আজ রাতেই বড়লোক হয়ে যাব। আব্দুল্লাহ বোকাটা কাল সকালে দেখবে আমি কি করেছি। রাশেদ গাছের গোড়া খুঁড়ে ঘোড়াটি বের করলো। মুখ খুলেই সে ভয়ার্ত চিৎকার দিয়ে পিছিয়ে গেল। ঘোড়াটি থেকে অজস্র বিষাক্ত সাপ আর বিচ্ছু বের হতে শুরু করলো। এ কি? এখানে সোনা কয়? সব সাপ। ওই বোকা আব্দুল্লাহ আমাকে ফাঁদে ফেলেছে। তারা আব্দুল্লাহ, এই সাপের ঘোড়ায় আমি তোর ঘরে ঢেলে আসবো, যেন কাল সকালে তোদের লাশ পাওয়া যায়। রাশেদ ঘোড়াটি নিয়ে আব্দুল্লাহর বাড়ির পেছনে আসে। সে একটি পুরনো মই দিয়ে চুপি চুপি আব্দুল্লাহর ঘরের চালের ওপর ওঠে। চালের মাঝখানে খড় সরিয়ে একটু ফাঁক করে সে ঘোড়াটি উপুর করে সব সাপ ভেতরে ঢেলে দেয়। তারপর ঘোড়াটি চালের ওপর রেখেই সে নেমে যায়। হে হে হে, এবার বোঝ মজা। কাল সকালে আর কেউ বেঁচে থাকবে না। সকালবেলা আব্দুল্লাহ ও তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে মেঝেতে শত শত সোনার মোহর চিকচিক করছে। সুবহানাল্লাহ, ওগো দেখো, ঘর তো সোনায় ভরে গেছে। চালের উপর থেকে সোনাগুলো নিচে পড়লো কি করে? আল্লাহু আকবার, এ তো সেই ঘোড়ার সোনা। আল্লাহ কি আমাদের উপর খুশি হয়ে এগুলো পাঠালেন? এদিকে জানালার বাইরে রাশেদ অবাক হয়ে দেখছে। সে ভেবেছিল সাপ কামড়াবে, কিন্তু আল্লাহ তার শয়তানি বুদ্ধিকেও আব্দুল্লাহর জন্য বরকত বানিয়ে দিয়েছেন। আমি তো সাপ ফেলেছিলাম। আল্লাহ সত্যিই মহান। যে সৎ থাকে আল্লাহ তার বিপদকেও সম্পদে বদলে দেন। আমি আর কখনো কারো ক্ষতি করব না। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় এবং সৎ থাকে, আল্লাহ তাকে অভাবনীয় জায়গা থেকে সাহায্য করেন।